হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বিষ্ণুপুর ট্যুর পার্ট 4। এখন যাচ্ছি আমি পোড়ামাটি মেলা দেখতে। তো এটা কোথায় বসে জানো তো? এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির আছে মায়ের, তো তার একটু পেরিয়েই ওখানে পোড়ামাটির মেলা বসে। তো সেখানে আমরা যাচ্ছি মেলা দেখতে। দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই পোড়ামাটির মেলাতে কী কী বসে না বসে আর কি হয় না হয়। এটা শনি রবিবার ধরেই বসে, দুদিন বসে। এর আগে আমি একবার এসেছিলাম এখানে দেখতে, আমার দিদি দেখেনি, তো দিদিকে ওই জন্য নিয়ে এলাম, বলি চল আছিস যখন তো দেখে আসি। তো গেলাম, পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখতে পারছো কত সুন্দর পতাকা দিয়ে বিভিন্ন রকম কালারে সাজিয়েছে এই পথটা। তো আর রাস্তাটা দেখতে পাচ্ছ একদম লাল মাটি, যেটাকে বাঁকুড়ার লাল মাটি বলে, সেই লাল মাটি। কত ভিড় আর কত দোকান বসেছে এখানে বিভিন্ন রকমের। আর এই যে দেখতে পাচ্ছ দুটো মন্দির, এখানেও কিন্তু মন্দির আছে। বিষ্ণুপুরে বলেছি না, অনেক মন্দির আছে যেগুলো একদিনে দেখে শেষ করা যাবে না। এখানে দেখো এই আদিবাসীদের নাচ হচ্ছে। তোমাদেরকে একদিন বলেছিলাম কোনো এক ভিডিওতে যে বিষ্ণুপুরেও কিন্তু আদিবাসীদের নাচ হয়। তো এইখানেই নাচটা আমি দেখেছি হতে, এর আগের বারে যখন এসেছিলাম তখন। তো দেখো পায়ের তালে তালে, মাথার মধ্যে ছোটো ছোটো ঘট বা কলসি নিয়ে, মানে কত সুন্দরভাবে তালে তালে নাচছে। এদের হাত ধরে আবার মানে আমরা যারা দেখতে আসছে তারাও নাচতে পারে। যে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা দুটো ছেলে হাত ধরে ধরে নাচছে। আর এই পুরো জায়গাটা দেখো, ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, আলোগুলো, ওইগুলো সব দোকান। এক একটা দোকান বিভিন্ন রকম জিনিস নিয়ে বসেছে। তো এরা দেখছে, দেখতে পাচ্ছ এরা সব বাইরে থেকে এসে এসে দেখছে। আর এই যে মন্দিরগুলো, ওখানে সবাই বসে আড্ডা মারছে, দেখতে পাচ্ছ। এখনও সন্ধে হয় নাই, সন্ধে হব হব করছে, তার আগেই চলে এসছি। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো ওদের হাত ধরে ধরে নাচছে কীরকম। আবার এই যে মায়েরাও নাচছে, যে কেউ নাচতে পারে। আর এরপর দেখো এখানে চলে এসেছি একটা হেলথ কেয়ার সেন্টারে, সেটা নিয়ে বসেছে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছ এই যে হাত, মানে কি ওই হাত ধরে দাঁড়িয়ে থাকলে এটা সব বুঝতে পারা যায় যে এটা চেক আপ হচ্ছে আর কি, মানে পুরো শরীরটা চেক আপ হচ্ছে, কি আছে না আছে কি এগুলো চেক আপ হচ্ছে। এর দাদার মেয়ে দাঁড়িয়েছে, কয়েকজন দাদা ভাই দিদি ভাইরা বসে আছে। তো তারা বলে দিচ্ছে কি প্রবলেম না প্রবলেম, কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু এরা ডিটেলস বলে দিচ্ছে। তো এটা কিন্তু ফ্রি চেক আপ হচ্ছে। তো আমরা ফ্রি যখন হচ্ছে তাহলে সবাই মিলেই করে নিই, দেখে নিই একবার চেক আপ করে কী আছে না আছে, অসুবিধা তো নেই। এতে দেখতে পাচ্ছ ফ্রি হেলথ চেক আপ, এই যে কত কী সব লেখা আছে দেখতেই পারছো। তো যাই হোক, সবাই মিলে চেক আপ বর্দি করতে চাইছিল না, কিন্তু বললাম করেই নে, ফ্রিতে যখন হচ্ছে কি আছে, অসুবিধা তো কিছু নেই। যাই হোক করে নিলাম, কিছু না কিছু তো প্রবলেম তো বললোই। তারপর হাইটটা মেপে নিচ্ছে, একজন হাইট মাপছে, একজন এই ভাই ওই ওই যে দাঁড়িয়ে হাত ধরে কি সব করছে, মানে কি আছে না আছে এটা এটা দিয়ে দাঁড়ালেই বুঝতে পারা যাবে, উঠে যাবে অটোমেটিক। এটা আমার দিদি, দেখতেই পাচ্ছ, সে করবো না করে চেক আপ করেই নিল। আর এই দাদা হচ্ছে শুধু ওই হাইট মাপছে। যাই হোক, এখানে এসে খুব ভালো লাগলো, দিদিকে নিয়ে একটু ঘুরিয়ে বেরিয়ে আনন্দ ফুর্তি করলাম, মজা করলাম, ভালোই লাগলো। যাই হোক, ভালোই হলো, পোড়ামাটিতে এসে চেক আপটাও করা হয়ে গেল। কিছু তো একটু প্রবলেমের কথা তো জানা গেলই। মানুষের এখনকার দিনে প্রত্যেকটা মানুষের
পিছনেই মানে রোগ আছে, কিছু না কিছু প্রবলেম আছে, তাই না? আর এই দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার মানে দু মেয়েই, দাদার মেয়ে আর আমার মেয়ে বলছে চাপবো। দেখতে পাচ্ছ এই যে দাদার মেয়ে চেপে পড়েছে। এটা চাপলে 20 টাকা করে নেবে, 10 মিনিট ধরে দুলতে পারবে, মানে যে যা খুশি দুলতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে আবার চেপেছে, সেও দুলছে, আবার এখন আবার একসাথে একসাথেই চাপবো না, দেখেছো? বলছে বাড়িতে নিয়ে যাব এটা। তো বাড়িতে নিয়ে গেলে হবে বলো তো? নিজের ঘর হলে একটা ঠিক আছে, আমার কি ঘর আছে নাকি? নিজের সাথে তো বাড়ি নেই, তো কী করে এটা নিয়ে যাবো, কোথায় রাখবো? তো যখন বাড়ি হবে তখন এটা নিয়ে যাব। তো সেই অল্প টাইমের মধ্যে নেমে গেছে বলে রাগ হয়ে গেছে, বেশিক্ষণ তুলতে পারেনি, বললো 10 মিনিট এখনও হয়নি, ফালতু পয়সাটা চলে গেল। যাই হোক, অতক্ষণ তুললে তো হবে না, আমাদের তো বাড়ি ফিরতে হবে। তারপর আবার দাদার ছেলে কাজ করে, সেটা তাকে বারে বারে ফোন করছে। এই যে দেখতে পাচ্ছ সব এগুলো পোড়ামাটির, কিন্তু হার কানের এগুলো সব, এই লকেটগুলো কানেরগুলো সব পোড়ামাটি দিয়ে তৈরি, তার উপরে ডিজাইন করে বানিয়েছে এগুলো সবই। আর এই যে দেখতে লণ্ঠনগুলো, এগুলো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। লণ্ঠন দিয়ে সে পড়াশোনা করতাম, কারেন্ট চলে গেলে এই লণ্ঠনগুলো জেলে লেখাপড়া করতাম, এগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, খুব ভালো লাগে। আর এখানে কিছু খেলাম না, কারণ দাদার ছেলেকে বারে বারে ফোন করছে তার কাজের জন্য। ওকে বললাম তুই চলে যা, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওখান থেকে ফিরে এসে এই বলেছিলাম না, পাশে ছিন্নমস্তা মায়ের মন্দির আছে, এটা হচ্ছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির। তো সেখানে একটু ঢুকলাম, ঢুকে প্রণাম করলাম, দেখলাম যে না একটু এসেছি যখন একটু পুজো দিই, পুজো দিয়ে প্রণাম করলাম। প্রণাম করে এসে তার পাশে একটা ফুচকা দোকান ছিল, সেই ফুচকা দোকানে এসে হাজির হয়েছি। তো লোভ সামালতে পারলাম না, তাই ফুচকা খেয়ে ফেললাম। তো চলো ফুচকা খেয়ে এরপর বাড়িতে ফিরা যাক। পাশাপাশি দেখতেই পাচ্ছ পোড়ামাটির কত মানে দোকান আছে। তো বহু ভালো ভালো দোকান আছে, খুব সুন্দর সুন্দর জিনিস। আর এটা দেখতে পাচ্ছি যে কামান, ছিন্নমস্তা মায়ের পাশে যে একটা কামান থাকে, সেই কামানটা অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, অনেক তো রাত হয়ে গেছে, 8টা বাজে তখন। আর এই যে দেখতে পাচ্ছ এটা সে বাউলদের হাতে থাকে। আর এই হারটা কিন্তু আমার দিদির খুব পছন্দ হয়েছে, বলছে নেব। তো জিজ্ঞেস করলাম, 100 টাকা দাম। এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই হারগুলো এগুলো কিন্তু পোড়ামাটি দিয়ে তৈরি, ঠিক আছে? পোড়ামাটির উপর দিয়ে ডিজাইন করে বানিয়েছে। তো চলো এরপর বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইটা হচ্ছে আমাদের মদন গোপাল মন্দির, আমাদের বাড়ির পাশেই এটা। এখন এই মদন গোপাল মন্দিরে মানে কাজ করা চলছে, এই যে দেখতে পাচ্ছ এটা এখন কাজ করা চলছে। তো এখানে এখন ঠাকুর থাকে না, যেখানে রান্না করা হতো সেখানেই ঠাকুরকে এনে রাখা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর নকশাগুলো, দেখতে পাচ্ছ খুব সুন্দর নকশার ভেতরেও খুব সুন্দর নকশা আছে, একদিন পরে আমি দেখাবো আবার যখন বিষ্ণুপুরে আসব। এটা হচ্ছে শিব ঠাকুর এর মন্দির। আর অনেক বড় এরিয়া নিয়ে এই মদন গোপাল মন্দিরটা আছে, জুড়ে আছে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ এর ভেতরে নাম সংকীর্তন হয় ঠাকুরের। এটার ভেতরে অনেক ভালো ভালো ছবি আছে, পরে একদিন দেখাবো তোমাদেরকে কোনো যখন ভিডিওতে, যখন বিষ্ণুপুর আসবো। দেখতে পাচ্ছ কত বড় এরিয়াটা নিয়ে তৈরি হয়েছে। যাই হোক, এখানে ভিডিওটা আমি শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।